কিরে বন্ধু, 10টা পার হয় 9টা বাজে গেল, আমার গার্লফ্রেন্ড এখনো আসলো না? নাকি রাস্তার মধ্যে কেউ সাইড কেটে নিয়ে চলে গেল নাকি? না না, ওই দে বন্ধু, ওই দে, আইছে আইছে। একটু দাঁড়ায় যাও সুমাইয়া রে, ও সুমাইয়া ভালোবাসি তোমারে, একটু দাঁড়াও রে, আই লাভ ইউ। এসব ঢং বাদ দে। বাড়ির প্রতিদিন বিয়ার প্রস্তাব আসিচ্ছে, সরকারি সাইকেল লাইন লাগিছে। তোমাকে তো আগেই বলেছি বিয়েলে তোমার কোনো চিন্তা নাই। আরে তোমার মায়ের এখনো বিয়ের বয়স হয়নি, আর তুমি খালি বিয়া করো। যত সব। আব্বা সাপ সাপ বলিছে সরকারি সাইকেল আলা ছাড়া বিয়ে দিবি না। বন্ধু, বর্তমানে প্রেমিক সমাজে বড় আতঙ্কের নামই সরকারি চাকরি। এবার এদের বিরুদ্ধে একটা আন্দোলন করা লাগবে। ঠিকই বলেছো। Dime si tú sola en la cama te toca. কাকা কোনটি দেখছো? ইন্টারভিউ আছে নাকি? হ্যাঁ ভাইস্তে, এটা আমার 999 নম্বর ইন্টারভিউ। চাকরিটা হয়ে গেলে এবার বিয়ে করবো। ইন্টারভিউ দিত বয়স তোমার 60 পার, ওই হিজড়ার বাচ্চা হওয়া আর তোমার চাকরি পাওয়া একই ব্যাপার। ভাইস্তে, বলে যাস না, তোর বাপ আমার বন্ধু, আর এই চাকরির লেগে যখন করলো, এই সরকারি চাকরির লেগে তোর পোস্টান লাগবে। কি একটা বিপদ, যেটি যায় খালি সেটি সরকারি চাকরির কথা, গার্লফ্রেন্ড কয় সরকারি চাকরির কথা, পাড়া প্রতিবেশী সরকারি চাকরির কথা, বাপ মা কয় সরকারি চাকরির কথা।